সামান্য জ্বর হইলে যে মানুষটা ছটফট করত, যার জায়নামাজে আমার সুস্থতা দানে পড়িয়াছিল, চোখের জলে খোদার দরবারে, সেই তুমি আমারে মরণ ব্যাধি যন্ত্রণা দিয়ে কেমনে বিচ্ছেদ নামক হাসপাতালে একলা রাইখা গেলা। ময়না, তুমি আমার এভাবে ছাড়িয়া যাইবা কখনোই ভাবে নাই। ছাড়িয়া যাওয়ানের এই অনিয়ম যদি রাইখা যাইবা, তবে ভইলা যাওয়ানের জন্য স্মৃতি কেন নিয়ে গেল না? কেন আমারে ভুলতে না পারার স্মৃতিস্তূপে মায়া রাইখা গেল? যে মানুষটা আমারে একদিন না দেখলে কইতো রাইতে ঘুমায় না, দেখার অপেক্ষায় বুক ভারী হয়ে আসে, রাত বড় হয়ে যায়। সে মানুষটা কেমনে ছাড়িয়ে গিয়ে ভালো আছে, বড্ড জানবার ইচ্ছে করে। একদিন কথা না হইলে যার ভারী মুখের দিকে তাকানো যাইত না, গাল ফুলিয়ে কাইন্দা দিত, সেই মানুষ কেমনে গোটা জীবন কথা না কইয়া কাটাইব? ছাড়িয়া যাওয়ানের এই অঙ্কের হিসাব কেমনে মিলল? বীজগণিত কিংবা পাটিগণিতের এই হিসাবগুলো মেলে না। ময়না, কেমনে কেমনে পারলে তুমি এটা? মায়া হয়নি? বাড়িতে কুকুর বিড়াল থাকলেও তাদের জন্য মায়া হয়, আমার জন্য কি এই মায়াটাও জন্মায়নি? মানুষ এতটা পাষাণ কেমনে হয়? তুমি আমারে ছাড়িয়া চইলা যাওয়ানোর পর আমি আর আমারে খুঁজে পাই না। আধারে কিল্লা খাইয়া নিচ্ছে আমার, চোখে বর্ষা নামছে, বুকের জমিন শুকাইয়া চৈত্রের মাঠে ফাটার মতো ফাটল ধরছে। দেহের মৃত্যু হয়নি, কিন্তু মনে মৃত্যুর খবর ঠিকই হয়ে যায়। নিজের ভেতর শুধু জানাজার শেষ কবর হয় না দেহের। তোমার না দেখা না শুইনাও যে অনিয়ম পুষে যাচ্ছে, রোজ রাতের নীরবতায় বালিশ বিছিয়ে, সেই অনিয়ম রাইতে ভেতর ভেতর মৃত্যুর যন্ত্রণায় খবর ফাট করে। আমার তুমি ছাড়িয়ে গেলে, মুক্তি দিল না। আমি একটু মুক্তি চাই, তোমাদের চোখে দেহের মৃত্যুতে মুক্তি চাই।